চিড়িয়াখানায় জমি বাণিজ্যিক ব্যবহারের যে প্রতিবাদ তার প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারীদের যে আজ মিছিল, সেই মিছিল ঘিরে ইতিমধ্যেই যে ছবি সামনে এবং যে খবর সামনে আসছে, এই মুহূর্তে অশান্তি ছড়িয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল রবীন্দ্র সদন থেকে মিছিল চিড়িয়াখানার সামনে পর্যন্ত। চিড়িয়াখানার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রতিবাদ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে মিছিল। ডিভিশন বেঞ্চে ফের ধাক্কা, রাজ্যের চিড়িয়াখানা নিয়ে মিছিলে সায় জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রতিবাদে আজ মিছিল। বিজেপির অনুমতি দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রইল, আর সেই নির্দেশ মতোই আজ মিছিল। প্রতিবাদ মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। চিড়িয়াখানার সামনে এই মুহূর্তে সেই মিছিল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চিড়িয়াখানার সামনে বিজেপির মিছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে। রাজ্য সরকারের আবেদন তাই আজকের কর্মসূচি সফল হলো। আমি 5 মিনিট বাকি আছে, এখানেই শেষ করছি। কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরের জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেচে দিয়েছেন, এবং পশু হসপিটাল, যা সুবিখ্যাত হসপিটাল, তার 250 কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে। আমরা জানি, আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না। এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানার জমি, পশু হসপিটাল, তার 1 কাঠ 250 কাঠা তো দূরের কথা, 1 ছটাক জমিও আমরা বেচতে দেব না। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, যাদবপুর, হাওড়া, আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয়, গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে লাগাতার ধর্ণা ইত্যাদি আমরা করব, এবং আমরা আবেদন করব সচেতন নাগরিকদের, জনস্বার্থের মামলা করুন, রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই মুহূর্তে মিছিলে অশান্তি সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল শুরু হয়েছিল রবীন্দ্র সদন থেকে, সেই মিছিল আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত এসে পৌঁছেছে, এবং যে ছবি উঠে আসছে দেখা যাচ্ছে যে আলিপুর চিড়িয়াখানার গেটের বাইরে তৃণমূল পরিচালিত যে শ্রমিক সংগঠন রয়েছে আইএনটিটিইউসির বেশ কিছু কর্মী সমর্থকরা তারা সেখানে উপস্থিত ছিলেন, আগে থেকেই তারা উপস্থিত ছিলেন, এবং পর্যাপ্ত পুলিশের ব্যবস্থাও রাখা হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখে বা শ্রমিক সংগঠনের বিভিন্ন সদস্যদেরকে দেখে বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা পাল্টা স্লোগান দিতে থাকেন, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই যে আলিপুর চিড়িয়াখানার যে উল্টো দিকের জমি যেটা বেসরকারীকরণ করে দেওয়ার একটা সিদ্ধান্ত বা সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরোধিতা করে বিভিন্ন স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে আলিপুর চিড়িয়াখানা চত্বরের সামনে। এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে যে 3টের মধ্যে এই মিছিলকে শেষ করতে হবে, সেই কারণে নির্ধারিত সময়ের মধ্যেই সেই মিছিলকে সম্পন্ন করা হয়েছে। এবং বিরোধী দলনেতা সহ এই যে মিছিল রবীন্দ্র সদন থেকে যে মিছিল শুরু হয়েছিল, মিছিল এসে পৌঁছেছে এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার সামনে। সেখানে একাধিক বিষয়ে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং মূলত আগে থেকেই এই কর্মসূচি যেহেতু ঘোষণা করা ছিল, সেক্ষেত্রে তৃণমূল পরিচালিত যে শ্রমিক সংগঠন রয়েছে আইএনটিটিইউসির কিছু কর্মী সমর্থকরা তারা আলিপুর চিড়িয়াখানার সামনে আগে থেকেই তারা উপস্থিত ছিলেন, এবং তাদেরকে দেখেই পাল্টা স্লোগান দিতে থাকেন বা এই জমি বেসরকারীকরণের বিরোধিতা করে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিভিন্ন স্লোগানিং দিতে থাকেন, ক্ষোভ উগড়ে দেন। তো এই দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বাদানুবাদ বা ঝামেলা, অশান্তির মতো একটা পরিস্থিতি তৈরি হয় আলিপুর চিড়িয়াখানা চত্বরে। একেবারে ধন্যবাদ মৌমিতা।
আবারও আপনাদের জানিয়ে রাখবো, চিড়িয়াখানার জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রতিবাদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ মিছিল। যদিও আদালতের নির্দেশ মতো বিকেল 3টেই মিছিল শেষ করার কথা থাকলেও সেই মিছিল ইতিমধ্যেই শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু রবীন্দ্র সদন থেকে যে মিছিল চিড়িয়াখানার সামনে পর্যন্ত যায়, এই মিছিলেই অশান্তি সৃষ্টি হয়। আইএনটিটিউসির পক্ষ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ সামনে আসে। তারপরেই অশান্তি সৃষ্টি এই মিছিলকে কেন্দ্র করে।